আজকে শাশুড়িরা যাবে তার মেয়ের জামাইয়ের বাড়িতে। তো আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এমনি তো না, আমার ভাগ্যটা অনেক ভালো। দেখেন, আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি, সাথে আমার বোন, আমার ভাইয়ের বউ, আমার ননদ এবং আমার যাও সাথে যাচ্ছি। তো সবাইকে একসাথে কোথাও নিয়ে যাইতে পারো কিন্তু ভাগ্য লাগে। তো আমার ভাগ্যর সাথে সাথে আমার জামাইয়ের ভাগ্যটাও ভালো, কারণ তার শাশুড়ির সাথে কিন্তু আজকে তার আহ, ফুফু শাশুড়ি, খালা শাশুড়ি এবং মামি শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই যাইতেছে তার বাড়িতে। তো দুপুরবেলা মেয়েকে ফোন করছিলাম, হঠাৎ করে মেয়ে বলল যে তার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, এই কারণে যাইতাছি। তো যদিও আমার মেয়ের শাশুড়ি সম্পর্কে আমার বেয়ান হয়, তবে উনি কিন্তু আমার বড় বোনের মতো, আর উনিও কিন্তু আমাকে ছোট বোনের মতোই আদর করে। তো জানেন তো, যে জায়গায় আন্তরিকতা থাকবো সেখানে কিন্তু আপনার বারবার যেতে ইচ্ছে করবো। তো যেহেতু আমার বেয়ান অসুস্থ, এখানে টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম। তো আমি বলি, মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে না অনেক টাকা প্রয়োজন হয় না, অনেক টাকা দিয়ে কখনো আপনি সম্পর্ক ভালো রাখতে পারবেন না। সম্পর্ক শুধু আপনার আন্তরিকতাই ভালো থাকবে। আর আরেকটা কথা হলো যে, আপনি যদি মানুষের উপকার করতে না পারেন, কোনো সমস্যা নেই, তবে কখনো মানুষের ক্ষতি করেন না। আপনি ভালো করতে না পারলেও মানুষের ক্ষতি করেন না, এমনিতেই সবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবো। আর ওইটা কিন্তু একদম আল্লাহ তাআলার তরফ থেকেই হইব। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি। তো এখান দিয়েও কিন্তু আমার ভাগ্যটা অনেক ভালো, কারণ আমার মেয়েকে খুব কাছে বিয়ে দিছি। তো মেয়ে কাছে বিয়ে দিলে সুবিধা হয় যে, যেই কোনো কারণে বা যে কোনো সমস্যা হোক, আপদ বিপদে বাবা মা খুব, মানে মেয়েকেও মানে যোগাযোগ করতে পারে খুব তাড়াতাড়ি, মেয়েও কিন্তু বাবা মাকে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারে, আসা যাওয়া সব সময় যে কোনো অবস্থায় আসা যাওয়া করা যায়। তো আমরা আসছি। তো আমি আপনাদের সবার কাছে আমার বেয়ানের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা জানতে ওনাকে নেক হায়াত ও সুস্থতা দান করে। তো আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসছি, তারপরে কিন্তু আমার মেয়ে এখানে অনেক কিছুর আয়োজন করছে। তবে আমার বেয়ান যদি সুস্থ থাকতো আরও অনেক কিছুর আয়োজন করতো। আসলে আমরা হঠাৎ করে আসছি না বইলা, এর মধ্যে আমার মেয়ে যতটুকু পারছে করছে। তো দেখেন, আবার কিন্তু ফিরা বাড়িতে চলে যেতেছি। তো অনেকে মনে করে মেয়ে বিয়ে দিছি, শ্বশুর শাশুড়ি হয়তো বা না থাকলে ভালো। এরকমটা কখনোই ভাববেন না। গার্জিয়ান ছাড়া মানুষের কখনো ভালো হইতে পারে না। আমাদের কাছে ছিল যখন মেয়ে ছিল, মেয়ের গার্জিয়ান আমরা ছিলাম। এখন শ্বশুর বাড়িতে গেছে, মেয়ের গার্জিয়ান শ্বশুর শাশুড়ি থাকবে। এটা কিন্তু মেয়েদের জন্য অনেকটাই ভালো হয়, যেটা আমরা চোখে দেখি না। তো দেখেন, কাছাকাছি হতেই হচ্ছে সুবিধা, যে কোনো সময় যে কোনো অবস্থায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়া যায়। তা আমরা কিন্তু আবার সবাই ফিরে চলে আসছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।